কবিরাজ মশাই এলে আমার ঘরে একটু পাঠিয়ে দেবেন তো। শরীরটা বড্ড খারাপ, কোনো ওষুধে আর কাজ হচ্ছে না। খুব ভোগান্তি আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সংকেত এসে গেছে, ডাক পাওয়া যাচ্ছে। ছি ছি ছি, কি যে বলেন। আর কি আপনাদের এত আশীর্বাদ, সে কি আর বিফলে যায়? না না না, কথা বলবেন না। তা এটিকে ধরেছি, মন্দিরে ঘুরঘুর করছিল। ধরেছো মানে কি ধরেছো? আমি কি চোর নাকি আমায় ধরবে? এত বড় ঠেটা আছে, দাঁড়া, তোকে কি করে শাস্তা করতে আমি দেখছি। হ্যাঁ, নাম কি? শ্রী রামক্ষয় চট্টোপাধ্যায়। রামক, বাপের নাম কি? ঈশ্বর রামকুমার চট্টোপাধ্যায়। গেছে, দেশ কোথায়? হুগলি জেলা। নামের নাম কি? আমরা আসলে দেড়ে গ্রামের লোক, তার ঠাকুরদার আমল থেকে আমরা কামারপুকুর গ্রামে থাকি। আমার ঠাকুরদা ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। অক্ষয়, ওরে তুই আমার রামকুমার দাদার ছেলে, তুই এখানে চলে এসেছিস? এই এত দূরে একা একা কি করে এলি রে পাগল? হ্যাঁ? এই যে খাজাঞ্চি মশাই, একে চেনেন? এর বাপের হাতে এই মন্দিরের প্রতিষ্ঠা। সারা দেশের কুলীন ব্রাহ্মণরা যখন এই মন্দিরকে ব্রাত্য করেছিল, তখন ওই রামকুমার দাদা ঝামাপুকুর টোল থেকে বিধান দিয়েছিলেন। আরে হায় 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 হায়, বস বস বস, এখানে বস। ওরে ওরে, তুই কে তুই জানিস? এই মন্দিরে যে রামকৃষ্ণ ঠাকুর, তুই তার ভাইপো। ও, আপনি? আমিও তোর ওই জ্ঞাতি খুড়ো। ও, আরে থাক 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 থাক, আমি তোর হলধারী খুড়ো রে। তোর বাবা আমার জ্যাঠামশাইয়ের ছেলে, তিনি আমার দাদা হতেন। এই দেখেছো, ইস, মুখটা একেবারে শুকিয়ে গেছে রে, এতটা পথ এসেছিস। ওরে তোর কোনো চিন্তা নেই, এখানে তোর ঠাকমা আছে, আমি আছি, তোর খুড়ো, আমরা সবাই আছি, তোর কোনো চিন্তা নেই। আয় আয় আয়, চলে আয় চলে আয় চলে আয়। কি হলো? কি মুখে যে রাটি সরে না এখন? আয় আয় চলে আয়। ওরে আজ বড় আনন্দের দিন রে, আজ বড় আনন্দের দিন। সীতারাম, কিছু বুঝলি? ভাগ্যিস চটটা কষিয়ে দেয়নি। দিসনি না, এখন নিজের গালে দে। সত্যি কি ভুল করেছি। আমি ভাবছি আর একটা গোষ্ঠী বাড়লো। তব রূপ মাধুরী নয়ন জলে ভাসে শ্রীময়ী, হেরিয়া তব রূপ মাধুরী। হয়েছিল আর কি আজ? কেন? আরে আমাদের ঠাকুরের ভাইপো এখানে এসেছে, তো তাকে তো ওই টহুলে সীতারাম চৌকিতে টেনে নিয়ে যায় আর কি। সে কি? চোর ঠাউরে ছিল বোধহয়। কত বড় বাপের বেটাও জানো? আমি সব জানি গোসাই ঠাকুর। এই মন্দিরে আমি কি আজ থেকে, প্রথমবারটায় অবশ্য ওই সেজবাবুর জমিদারি থেকে টিকটিকির কাজ করতাম। কিরকম? সেসব হচ্ছে গোড়াকার কথা। অবশ্য সেজবাবুর ঠাকুরকে মানতেন না, বলতেন ভণ্ড। তা আমার কাজ ছিল ঠাকুরের দোষ ত্রুটি খুঁজে বার করে সেজবাবুকে লাগানো। করতে তুমি সে কাজ? করতেই হতো, পেটের দায়।
করতেই হতো, বড় দায়। তবে বড় খুঁত লাগতো। ভাবতাম এত সব কাজের মধ্যে আমার কপালে ভগবান বিষ্ঠা টানার কাজ জোটালেন। তবে কি জানেন, একেই বলে ভগবানের লীলা। কবে যে বিষ্ঠা ঘাটতে ঘাটতে ঠাকুরের টানে ফুলের বাগানে এসে পড়লাম, নিজেই বুঝতে পারিনি। ফুলের বাগান মানে? হ্যাঁ, এই এখন যে ঠাকুরের রূপ দেখে আপনারা মোহিত থাকেন, সেই সেই রূপের হাটে। বলুন বলুন, আমি অত পুণ্য করেছিলাম? সব সব ঠাকুরের কৃপা। ঠিক বলেছ, ঠিক বলেছ। তা নইলে ভাবো না আমি এই মন্দিরে কেন এসেছিলাম। আমি জানি। ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে তর্ক জুড়তে। পাণ্ডিত্যের বড় অভিমান ছিল আমার। সবকিছু খুঁটিয়ে দেখতে এলুম। কে কত বড় লোক, হ্যাঁ, যাকে তাকে অবতার বলে চালানো। দেখি একবার কে কত বড়। তারপর তারপর যেই তার সামনে এসে পড়লাম, অমনি অমনি আমার চোখ ধাঁধিয়ে গেল। আমার শাস্ত্র, লক্ষণ সব মিশে গেল আমার আমার এই মায়ামোহের চোখেও। ভাবময় শ্রী রাধিকা, ভগবান শ্রী চৈতন্যের যুগল মিলন ওই শরীরে। আমি ভাব সমুদ্রের ঢেউয়ে ভেসে গেলুম। নিজেকে আর ধরে রাখতে পারলুম না, আমি আর ধরে রাখতে পারলুম না। তারপর আমার চোখের সামনে দিয়ে কতজন এলেন, কতজন গেলেন। এই দেশের গৌরী পণ্ডিত, আমাদের পণ্ডিত পদ্মলোচন মশাই, প্রত্যেককেই মাথা নোয়াতে হলো তার সামনে। আপনি তো ঠাকুরকে কর্তা ভোজার আগ্রাতলে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, অটুট অটুট, একটুও টলাতে পারিনি আমি তাকে, একটুও টলাতে পারিনি, একটুও টলেননি তিনি। শেষ পর্যন্ত তো আগ্রার বৈষ্ণবীরা তার পায়ে পড়তে লাগলো। আচ্ছা আচ্ছা, এতে আপনার পাপ লাগেনি? পাপ? পাপ কেন হবে? শ্যাকরার কাজ কোষ্টি পাথরে সোনা ঘষে ঘষে তার দাগ দেখা। তা সে করবেই। তার হাতে সোনা পড়লে তা সে করবেই, কারণ সেটাই তার কাজ। তা বলে সে কি ব্যাপারীকে কখনো অস্বীকার করবে, অবিশ্বাস করবে? আমিও প্রভু নরলীলাকে কখনো অবিশ্বাস করিনি। আমি তার নরলীলার পরিধিটাকে বুঝতে চেয়েছি। শ্রীরাম কৃষ্ণ